তারপরে কি কি পয়েন্টস আমরা পেয়েছিলাম, ধীরে ধীরে যখন এক্সপেরিমেন্টাল টেকনিক্স আরো ভালো আসে, ভালো তথ্য প্রযুক্তি আসে যখন, তখন আরো রিফাইন্ড এক্সপেরিমেন্ট হয়েছে, ভালো এক্সপেরিমেন্টস করা গেছে, সূক্ষ্ম এক্সপেরিমেন্টস করা গেছে, এবং সেই সব যে অবজারভেশনস গুলো আমরা পেয়েছি, যে জিনিসগুলো আমরা দেখেছি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টস কেয়ারফুলি করে, সেখান থেকে যে পয়েন্টটি প্রথম এসছে সেটা হচ্ছে কি, এই যে তড়িৎ জিনিসটি, এই তড়িৎ জিনিসটি কোনো একটি বস্তু যখন তড়িতায়িত হচ্ছে, ইলেকট্রিফাইড হচ্ছে, তার মানে কি তার মধ্যে সেটা চার্জ হচ্ছে, এবং যে চার্জটা যেটা হচ্ছে, যেইভাবে সে তড়িতায়িত হচ্ছে, সেটা মূলত দুটি ভাবে তুমি হতে পারে, মানে চার্জের ট্রান্সফারের জন্য হচ্ছে, তড়িৎ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, তার তার জন্যই তোমার তড়িৎ আছে, মানে তড়িৎ আধান আছে, তার তড়িৎ আধানের জন্যই তড়িৎটি তৈরি হচ্ছে। এবং তড়িৎ আধানের দুই প্রকারের হচ্ছে, টু টাইপস অফ চার্জেস, আমরা আগের দিন দেখেছি। টু টাইপস অফ চার্জেস, এটা অনেক কেয়ারফুল এক্সপেরিমেন্টস এর মাধ্যমে দেখা গেছে। টাইপস অফ চার্জেস, যত রকমের তড়িতের যেই অবজারভেশন গুলো হয়েছে, তড়িৎ সম্পর্কিত কোনো অবজারভেশন হয়েছে, আকর্ষণ বিকর্ষণ বলো, যা কিছু বলো, যে রকমের এক্সপেরিমেন্টস গুলো হয়েছে আমাদের, সেখানে দেখা গেছে কি, সেগুলোকে যখন এক্সপ্লেন করতে যাচ্ছি আমি, সেটাকে আমাকে একটা থিওরি দিয়ে, একটা মডেলিং করে আমাকে এক্সপ্লেন করতে হবে, বুঝতে হবে। তো সেটা যখন করতে যাচ্ছে ভৌত বিজ্ঞানে, তখন দেখা যাচ্ছে আমাকে দুটি রকমের তড়িৎ আধানের আমাকে আসতে হচ্ছে। কি, দেয়ার আর টু টাইপস অফ চার্জেস, সেই চার্জের প্রপার্টির জন্যই সেগুলো তুমি তড়িৎ প্রপার্টিটা দেখতে পাচ্ছ। একটিকে বলা হচ্ছে পজিটিভ চার্জ, একটিকে বলা হচ্ছে নেগেটিভ চার্জ, ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জেস, তড়িৎ আধান। পজিটিভ চার্জ, একটিকে নেগেটিভ চার্জ বলা হয়। এবং কি প্রপার্টিজ দেখা হলো, দুটি সমান চার্জ, মানে দুটি ইকুয়াল টাইপ অফ চার্জ, একই রকমের দুটি তড়িৎ আধান, যেমন দুটি পজিটিভ চার্জ যদি তুমি নাও, তারা কিন্তু পরস্পরকে বিকর্ষণ করছে, এবং দুটি নেগেটিভ চার্জ যদি তুমি নাও, তাহলে সেটাও কিন্তু বিকর্ষণ করছে। একই রকমের চার্জ পরস্পরকে বিকর্ষণ করছে, কিন্তু বিপরীত রকমের চার্জ যদি হয়, একটি পজিটিভ হয় এবং একটি নেগেটিভ যদি চার্জ হয় যদি, তখন তাদের মধ্যে একটি আকর্ষণ দেখা যাচ্ছে। এটা হচ্ছে তড়িৎ বলের একটি একটি ফান্ডামেন্টাল জিনিস, এটা দেখা, এটা অবজার্ভ করা গেছে, রাইট? এবং কোনো বস্তু যখন তড়িতায়িত, এমনি জেনারেলি দেখবে কি, কোনো বস্তু তোমার দ্যাট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে তার মধ্যে কোনো তড়িৎ আধান থাকে না, তড়িৎ আধান থাকে কিন্তু নেট তড়িৎ আধানটি হচ্ছে তোমার শূন্য, মানে তার মধ্যে কোনো চার্জ নেই। যখনই তার মধ্যে থেকে কোনো তড়িৎ আধানের একটি এক্সেস পাওয়া যাচ্ছে, মানে একটি বস্তুর মধ্যে যতটি পরিমাণ পজিটিভ চার্জ থাকে, ইউজুয়ালি নর্মাল সিচুয়েশনে ততটি পরিমাণ নেগেটিভ চার্জও রয়েছে। তার ফলে কি, সেটা একটি ইলেকট্রিক্যালি নিউট্রাল, তার মধ্যে নেট কোনো কোনো চার্জের বেশি বা কম কিছু নেই। যখন কোনো কোনো একটি প্রসেসের মাধ্যমে, যেমন ঘর্ষণ হোক বা ইন্ডাকশন হোক, অনেক রকম প্রসেসের মাধ্যমে তুমি যখন বস্তুটির মধ্যে এক্সেস পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জের তুলনায়, বা নেগেটিভ চার্জ, ঋণাত্মক চার্জ যদি বেশি হয়ে যায় পজিটিভ চার্জের তুলনায়, তখন সেই বস্তুটিকে আমরা বলি সেটা তড়িতায়িত হচ্ছে, ইলেকট্রিফাইড হয়ে গেছে। নেগেটিভলি ইলেকট্রিফাইড হয়েছে, নেগেটিভ চার্জেস বেশি হয়ে যায়, বা তোমার পজিটিভ চার্জেস বেশি, এক্সেস অফ পজিটিভ চার্জ আছে বা এক্সেস অফ নেগেটিভ চার্জ আছে। ইউজুয়ালি যে বস্তুগুলো আছে সেগুলো সব তো তড়িতায়িত নেই, কোনো প্রসেসের মাধ্যমে সেটাকে আমরা তড়িতায়িত করতে পারি। কোনো সোর্সের, কোনো ব্যাটারির মাধ্যমে কানেক্ট করে হলো, কোনো অন্য কিছুর মাধ্যমে হলো, অন্য কোনো ঘর্ষণের মাধ্যমে হলো, কোনো প্রসেসের মাধ্যমে আমি একটি বস্তুর মধ্যে এক্সেস কোনো একটি চার্জকে আমি দিতে পারি, তার ফলে সেটা ইলেকট্রিফাইড হয়ে যাচ্ছে, আমার চার্জ হয়ে যাচ্ছে। ঠিক, তার মধ্যে তখন আমি তড়িৎ প্রপার্টিস গুলো দেখতে পাচ্ছি, রাইট? এটা আমরা আগের দিন দেখেছি। এবং একটি উদাহরণ, আমরা চার্জ বাই ফ্রিকশন নিয়ে কিছু এক্সপেরিমেন্ট দেখেছি, সেগুলো আমরা আলোচনা করেছি অলরেডি। তারপরে যেটা প্রপার্টিটি আসবো আমরা, সেটা হচ্ছে তোমার কি, কন্ডাক্টর বলে একটা জিনিস পাবো, চার্জের প্রপার্টিস গুলো আমরা যাবো। এই যে চার্জ গুলো পেলাম, পজিটিভ চার্জ পাচ্ছি, নেগেটিভ চার্জ পাচ্ছি, তো এইটার কিছু এদের প্রপার্টিস আছে, কিছু ধর্ম এরাও মেনে চলে। কোনো যখন প্রসেস হচ্ছে, কোনো একটি তড়িৎ প্রসেস যখন চলছে, ইলেকট্রিক ফোর্সের যেখানে ইনভলভমেন্ট আছে, কোনো প্রসেস যখন চলছে তোমার, তড়িৎ বলের যেখানে প্রয়োগ হচ্ছে, চুম্বক বল যেখানে আসছে তোমার, সেগুলো যখন হচ্ছে, যে কোনো একটি উদাহরণ তুমি ধরতে পারো, তুমি একটি কেমিক্যাল রিয়াকশন ধরতে পারো, একটি রাসায়নিক বিক্রিয়া হতে পারো, সেখানে কিন্তু চার্জের আদান প্রদান হচ্ছে। অ্যাটম, পরমাণু আছে, অনুর মধ্যে চার্জ যাচ্ছে, কোনো আয়নস আছে, হ্যাঁ, তাদের মধ্যে একটা মিক্সিং হচ্ছে। এই যে পুরো প্রসেসটি হচ্ছে তোমার,
বা যে কোনো তুমি যদি একটি প্রসেসের ভাবো যেখানে তোমার তড়িৎ আধান তার ইনভলভমেন্ট আছে, তো সেখানে তুমি দেখতে পাবে যে কোনো প্রসেস হোক না কেন কিছু মূল প্রপার্টিস কিন্তু সেখানে চার্জের প্রপার্টিস রয়েছে। প্রথম যে প্রপার্টি সেটা হচ্ছে কি, চার্জের অ্যাডিটিভ প্রপার্টি বলা হয়। সেটাকে কিভাবে আমরা বলতে পারি, সিম্পল একটি প্রপার্টি, এটা একটি প্রপার্টি। সেই প্রপার্টিটি কি, এটা বলা হচ্ছে কি যে কোনো তুমি ফান্ডামেন্টাল যে কোনো তুমি চার্জ যে নিয়েছো তুমি, সাপোজ একটি জায়গায় তোমার একটি বস্তুর মধ্যে বলো বা একটি জায়গার মধ্যে বলো তুমি, সেখানে কিউ1 পরিমাণ চার্জ আছে, রাইট, কিউ1 পরিমাণ চার্জ আছে। এবং আরেকটি জায়গায় তোমার তুমি দেখো যদি, সেখানে তোমার আছে তোমার কিউ2 পরিমাণ চার্জ। এগুলো জাস্ট চার্জকে কিভাবে ডিফাইন করবো এখন আমি বলিনি, মানে চার্জ জিনিসটা কি, চার্জের একটা একক হবে, চার্জটাকে আমরা মাপতে পারি। মনে রাখতে হবে কি চার্জ একটি মাপার মাপা যায়, সেটা ভৌত রাশির মধ্যে পড়ছে তোমার, এবং তোমার আহ, মাপতে পারি এবং এটাকে মাপা যায় এবং তার টেকনিক্স আছে, কিছু তার ইনস্ট্রুমেন্টস আছে, তার টেকনিক্স আছে। তো ডেফিনেশনে আমরা পরে আসবো, আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো, পরে দেখবো আমরা কি চার্জের একক যেটি বলছি আমি, যেমন কোনো তোমরা পড়েছো ক্লাস 9-এও পড়েছো তোমরা, কোনো একটা বস্তু যখন তুমি এতটা 1 মিটার যখন ডিফাইন করছো, এই দৈর্ঘ্যের একক যেমন মিটার, সেই রাশিটাকে মাপতে গেলে আমাকে মিটার এককে মিটার এককটিকে ডিফাইন করতে, 1 মিটার কাকে বলছি আমি, 1 সেকেন্ড কাকে বলি, 1 কেলভিন টেম্পারেচার কাকে বলি। তো এই তোমার এই যে রাশিটি আছে, প্রত্যেকটি রাশির একটি করে একক হচ্ছে। তো মৌলিক রাশি যেগুলো আছে সেগুলো ডেফিনেশন আমাদেরকে দিতে হয়। তো চার্জও সেরকম একটা তোমার জিনিস, চার্জ একটি রাশি এবং সেটাকে মাপা যায় এবং তার একটি একক হয়। এবার ওই 1 একক চার্জ সেটা কত এবং তার কি একক হয় এবং তার ডেফিনেশন কি সেটা আমরা পরে আসছি। চার্জকে ডিফাইন করবো কিভাবে, মাপবো কিভাবে, তার ডেফিনেশনটা আসবে। এটা মাপার জন্য আমাকে একটি একক ডিফাইন করতে পারি, কোনো জিনিস মাপতে গেলে আমাকে একটা একককে বলতে হয়। তার তুলনায় আমি দেখি 1 একক জিনিসটা যদি জেনে যাই আমি, তার তুলনায় সেটা কতটা বেশি কতটা কম, সেটাকে আমরা দেখি আমরা চার্জের কোনো জিনিসের পরিমাণ করি, পরিমাপ করছি, মেজারমেন্ট করছি। তো সেটা পরে আসছি আমরা, কিন্তু ডেফিনেশন গুলো আগে যায়, আগে প্রপার্টিস গুলো আগে দেখে নিই আমরা। ফান্ডামেন্টাল প্রপার্টিস নেচারে কিন্তু সবসময় এটা এরকমই হয়ে এসছে, আমরা দেখে এসেছি। যে কোনো ইলেকট্রিক্যাল প্রসেস হোক না কেন, যে কোনো জিনিস হোক না কেন, তোমার তোমার যদি একটি জায়গায় তোমার কিউ1 পরিমাণ চার্জ আছে এবং আরেকটি জায়গায় তোমার একটি বস্তুর মধ্যে বলো, একটি জায়গায় বলো কিউ2 পরিমাণ তোমার কাছে চার্জ রয়েছে, রাইট। তো এই যদি চার্জকে তুমি যদি এক জায়গায় আনো, একটি জায়গায় আনো, তাহলে তুমি কি দেখবে, এটা একটি জায়গায় চার্জ আছে এবং এটা একটি জায়গায় চার্জ আছে, এই দুটি চার্জকে তুমি একটি জায়গায় এনেছো, কিউ1। তাহলে এখন চার্জ কত হল, নেট চার্জটি কত হবে ভাবতে পারো তুমি, কি তোমার কাছে একটি ছোট্ট কণা আছে বা একটি জায়গায় একটি 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 ছোট্ট বস্তু আছে, তার মধ্যে কিউ1 পরিমাণ চার্জ রয়েছে এবং এখানে তোমার কিউ2 পরিমাণ চার্জ রয়েছে। চার্জ মানে হচ্ছে নেট চার্জ, এখানে নেট তার তড়িৎ আধান যেটি রয়েছে, তার থেকে তুমি যদি একটি জায়গায় নিয়ে আসো, তাহলে সেই জায়গাটিতে এখন টোটাল কত পরিমাণ চার্জ রয়েছে। এটা একটি প্রশ্ন, সিম্পল প্রশ্ন। যেমন ভর বলতে পারো তুমি, একটি বস্তুর ভর তোমার m1 আছে এবং আরেকটি বস্তুর ভর তোমার m2 আছে, right? এই দুটো বস্তুকে তুমি যদি একটি বস্তুর উপরে আরেকটি বস্তুকে চাপিয়ে দাও, এটা তোমার যদি 1 হয়, এটা 2 হয়, তুমি তাহলে 1 আর 2 তুমি যদি একের পর এক চাপিয়ে রাখো, তাহলে এই টোটাল বস্তুটির ভর কত হবে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার m1 প্লাস m2, ঠিক, m1 প্লাস m2। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট।
হ্যাঁ, সরি সরি, ভেরি সরি। আচ্ছা, কি ছিল, হ্যাঁ। তো কি হচ্ছে, অ্যাডিটিভ প্রপার্টি তোমরা আগেও দেখেছো। ভরের ক্ষেত্রে তোমরা দেখেছো এই ধরনের জিনিস হয়েছে। তো একটি জায়গায় তুমি যদি দুটি ভরকে আনো, তাহলে টোটাল ভর হয়ে যাচ্ছে তোমার m1 + m। তো যা ছিল ভর ইন্ডিভিজুয়ালি, এক জায়গায় আনলে টোটাল যে ভরটি আছে সেটা হচ্ছে m1 + m2। তো এখানেও তোমার এই প্রপার্টিটি আছে, তুমি যদি দুটি বস্তুর মধ্যে চার্জ Q1 and Q2 আছে, চার্জ মাপবো কিভাবে সেটা আমরা পরে আসবো। দুটি বস্তুকে যদি তুমি এক জায়গায় আনো, তাহলে যে নেট চার্জটি এখন হচ্ছে, এই সমষ্টিটির চার্জ কত হবে? Q1 ছিল ইন্ডিভিজুয়ালি, এখন যদি এক জায়গায় আনো তুমি, যাই হোক না কেন তাদের মধ্যে, এই যে নেট চার্জ যেটা হবে সেটা হয়ে যাবে তোমার তখন এই জায়গাটির মধ্যে Q1 + রাইট। Q1 and Q2 যদি চার্জ থাকে, তো টোটাল চার্জ তোমাকে যদি বলা হয় যে কোনো ভাবে, যে কোনো জায়গায় তোমার যে কোনো সময় যদি তোমার লাগে কি, ইন্ডিভিজুয়াল চার্জেস তুমি বডিসের মধ্যে জানো তুমি, টোটাল চার্জ ইন দ্য সিস্টেম কত হয়ে যাবে তোমার তখন Q1 + Q2। যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো সিচুয়েশন হোক না কেন তোমার, এটা কিন্তু তোমার হবে Q1 + Q2। এটা হচ্ছে অ্যাডিটিভ প্রপার্টি বলা হয়। অ্যাডিটিভ প্রপার্টি এটাকে বলা হয়। নেক্সট যে প্রপার্টিটি আসছে, এগুলোর মধ্যে একটু তোমাদের আরো দু একটি পয়েন্টস আছে। নেক্সট যে প্রপার্টি সেটা হচ্ছে কনজারভেশন। কনজারভেশন, চার্জ কনজারভেশন। সেটা কি বলে? সেটা কি বলে তোমার, কোনো যে কোনো প্রসেস, ইলেকট্রিক্যাল প্রসেস যদি হয়, কোনো যে কোনো ইলেকট্রিক্যাল প্রসেস হচ্ছে তোমার, ভাবো রাসায়নিক প্রসেস বলো, যে কোনো প্রসেস বলো তুমি, বিক্রিয়া হচ্ছে আমাদের দেহের মধ্যে, আমাদের বডির মধ্যে বিভিন্ন রকমের বায়োলজিক্যাল প্রসেস, এগুলো ইলেকট্রিক্যাল চার্জেসের এই আদান প্রদান হয় তোমার। যে কোনো জায়গায় যে কোনো প্রসেসের মধ্যে যখন তোমার এই চার্জ নিয়ে সম্পর্কিত কিছু হচ্ছে, তড়িৎ বলের ইনভলভমেন্ট আছে, তড়িৎ চুম্বকীয় বলের ইনভলভমেন্ট আছে যেখানে, সেখানে তুমি দেখবে কি নতুন চার্জ তৈরি হচ্ছে না, মানে ইনিশিয়াল প্রসেসের আগে যে চার্জ ছিল, যা পরিমাণ ছিল, তারপরেও তুমি দেখবে সেই পরিমাণই কিন্তু সেটা থাকছে। তো কোনো একটি প্রসেস শুরু যখন হচ্ছে, তখন যে টোটাল পরিমাণ চার্জ ছিল, এবং প্রসেসটি যখন শেষ হচ্ছে তোমার, তখন দেখবে তুমি টোটাল পরিমাণ চার্জ যেটা আছে সেটা কিন্তু তোমার সমান। ঠিক আছে? হয়তো প্রোডাক্টটা চেঞ্জ, তোমরা কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে তোমার যখন তুমি দেখছো কি, হয়তো বস্তুটি পরিবর্তন হয়ে গেছে, পরমাণুটি পরিবর্তন হয়ে গেছে, নতুন একটি পরমাণু তৈরি হয়েছে, কিন্তু তুমি যদি চার্জের ক্ষেত্রে দেখো, টোটাল চার্জটি কিন্তু যা ইনিশিয়ালি ছিল প্রসেসটি হওয়ার আগে এবং প্রসেসটি হওয়ার পরেও কিন্তু তুমি দেখবে কি চার্জটি কিন্তু তোমার সমান থাকছে। নতুন করে চার্জ, নতুন চার্জ সেটা তৈরি হয়ে যাচ্ছে সেরকম কিন্তু, মানে যেটা ছিল না সেরকম চার্জ তোমার তৈরি হয়ে যাচ্ছে সেরকম কিন্তু না। পদার্থগুলো কিন্তু পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে, তার স্ট্রাকচার পরিবর্তন হয়ে গেল, তাদের কম্পোজিশন পরিবর্তন হয়ে গেল, কিন্তু টোটাল পরিমাণ যে চার্জ, তড়িৎ আধানের যে পরিমাণটি ছিল ইনিশিয়ালি, সেটাই কিন্তু তোমার বিক্রিয়ার পরেও, চেঞ্জের পরেও, প্রসেসের পরেও কিন্তু তোমার সেটা কিন্তু সেম থেকে যাচ্ছে। তো সেটা একটি কনজারভেশন সূত্র আমরা বলি, নিত্যতা বলে অনেক সময় এটাকে। নিত্য মানে সেটা কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে, তোমার চেঞ্জ হচ্ছে। ইনিশিয়ালি যে পরিমাণ চার্জটি ছিল, সেটাই কিন্তু তোমার প্রসেসের পরেও কিন্তু তোমার চার্জটি কিন্তু সমান থাকছে। তো এটা গেল তোমার কনজারভেশন অফ চার্জেরও একটি প্রপার্টি, এবং এই দুটি প্রপার্টি কিন্তু লিঙ্ক। তোমরা যদি পরে দেখবে, এটাকে ভেবে দেখো একটু, এই অ্যাডিটিভ প্রপার্টি এবং কনজারভেশন প্রপার্টি, এই দুটোকে কিন্তু আমরা, এটা লিঙ্কড, তাদের মধ্যে কিন্তু একটি সম্পর্ক আছে, এবং তোমার আহ, একে অপরের সঙ্গে নির্ভরশীল, মানে ডেফিনেশন অনুযায়ী তোমার নির্ভরশীল একটি দিকে। অ্যাডিটিভ প্রপার্টি করতে গেলে তোমাকে কনজারভেশনটা মোটামুটি একটু ধরে নিতে হয়, কনজারভেশনের দিকটা দেখতে গেলে অ্যাডিটিভ প্রপার্টি থাকে, কারণ তুমি একটি জায়গায় যখন প্রথমে চার্জ বের করবে, সেখানে তোমাকে কিন্তু অ্যাডিটিভ প্রপার্টি ইনভলভমেন্ট ঢোকাতে হচ্ছে। মানে তুমি একটি বিক্রিয়ার প্রাথমিক অবস্থায়, তুমি বিক্রিয়াটি শুরু হওয়ার আগে বিভিন্ন রকম যে প্রোডাক্ট গুলো ছিল আমার, পদার্থগুলি ছিল, তাদের মধ্যে যখন টোটাল চার্জটি বের করবে, তখন তোমাকে অ্যাডিটিভ প্রপার্টিটি আনতে হচ্ছে। তো কেন, সেখানে তুমি যখন চার্জ বের, টোটাল চার্জটি বের করবে, সেটা দেখতে পাচ্ছ তুমি সেখানে Q1 + Q2 + Q3 এরকম করবে, তোমাকে টোটাল চার্জটি বের করতে হচ্ছে। তারপরে বিক্রিয়াটি শেষ হলো, তারপরে শেষে গিয়ে তোমার যে প্রোডাক্ট গুলি পড়ে রইলো এই চেঞ্জ হওয়ার পরে, সেখানে তোমার হয়তো প্রোডাক্ট গুলি পাল্টে গেছে, তাদের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট চার্জ তৈরি হয়েছে। যেমন তোমার ভাবো, একটি জায়গায় তোমার Q1 চার্জ ছিল, একটি জায়গায় একটি একটি পরমাণুর মধ্যে, একটি একটি তোমার কেমিক্যালের মধ্যে, রাসায়নিক
কেমিক্যালের মধ্যে তোমার Q2 অ্যাক্টিভ চার্জ ছিল, তাদের মধ্যে বিক্রিয়া হলো, এটাকে AB বলতে পারো তুমি, AB, তাদের মধ্যে একটি বিক্রিয়া হলো এবং তুমি বিক্রিয়ার পরে তুমি দেখছো সেটা হয়ে যাচ্ছে তোমার CR3, এরকম হয় অনেক রকম রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, CR3 পরিণত হয়ে গেল, এবং এখানে তুমি চার্জ দেখতে পাচ্ছ Q3 সিতে এবং Q4 হচ্ছে তোমার এটা। তাহলে এখানে তুমি যে কনজারভেশন যে সূত্রটি আছে, নিত্যতার যে সূত্রটি আছে আমার, সেখানে তুমি বলতে গেলে কিভাবে বলবে, তোমার এর ওপরে Q1 ছিল, বি এর ওপরে Q2 ছিল, এখানে যে টোটাল চার্জটি ছিল প্রাথমিক অবস্থায় সেটা হচ্ছে, সেটাকে আমরা বলছি Q1 প্লাস Q2। এটা কোথা থেকে আসছে? এটা আমার অ্যাডিটিভ প্রপার্টি থেকে আসছে। এই অ্যাডিটিভ যোগফলের যে প্রপার্টিটি আছে, ধর্মটি আছে চার্জের ক্ষেত্রে, সেটা কিন্তু এখানে আমি অ্যাপ্লাই করছি, Q1 প্লাস Q2। এখানে যেটা আছে এখানেও কিন্তু আমি শেষে গিয়ে যেটা হচ্ছে আফটার দি রিয়াকশন, রিয়াকশনের পর এটা, সেটাও কিন্তু তুমি দেখতে পাচ্ছ এটা হয়ে যাচ্ছে Q3 প্লাস Q4। টোটাল চার্জ যে ইনিশিয়ালি ছিল সেটা বার করার সময় আমাকে অ্যাডিটিভ প্রপার্টি নিতে হচ্ছে, এবং শেষের পরেও দেখা যাচ্ছে সেটা Q3 প্লাস Q4 হয়ে যাচ্ছে। তো এখানে যেটা, তারপরে কনজারভেশন থিওরেম কি বলছে, এগুলো বলছে এই, কি বলছে এটা, কি নিত্যতার যে সূত্রটি আছে Q1 প্লাস Q2 ইজ ইকাল টু Q3 প্লাস Q। প্রাথমিক অবস্থায় যে চার্জ ছিল টোটাল পরিমাণ চার্জ, সেটাই কিন্তু তোমার শেষে গিয়ে সেটাই থাকছে, নতুন করে চার্জ তৈরি হয়ে যাচ্ছে না। পদার্থগুলি চেঞ্জ হতে পারে, তার কম্পোজিশন চেঞ্জ হচ্ছে, তাদের প্রপার্টিস চেঞ্জ হচ্ছে, তারা কেমিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল পরিমাণ চার্জ যেটা তড়িৎ আধানের যে পরিমাণটি ছিল, নেট চার্জ যেটা প্রথমে ছিল, সেটাই কিন্তু তোমার থাকবে। বিভিন্ন রকম প্রসেস তুমি যদি দেখতে পারো, এগুলো আরেক কারো প্রসেস তোমরা পড়বে, সব জায়গায় কিন্তু এটি ফলোড হচ্ছে, ঠিক আছে, রাইট। তো এগুলো আরো প্রপার্টিজ আমরা পড়বো, কোয়ান্টাম প্রপার্টি বলে একটি জিনিস আমরা পড়বো, সেটাকে আমরা আসবো ধীরে ধীরে। তো আজকে অবধি থাকুক, তোমাদের নেক্সট ক্লাসে আবার আমরা কিছু প্রপার্টিজ নিয়ে আসবো। এগুলো একদম প্রাথমিক দিকের জিনিস, প্রথম দিকের জিনিস, কিছু চার্জের প্রপার্টি নিয়ে ডিসকাশন। তোমরা আরো ইন্টারনেটে অনেক সোর্সেস পাবে, যেখানে দেখতে পারবে কি এই যে প্রথম দিকে যখন এই এক্সপেরিমেন্টস গুলো করা হলো, কিভাবে আমি করলাম, কি চার্জের প্রপার্টিটা ডিসকভার করবো কিভাবে, বা আমি একটি ল্যাবে দেখবো কিভাবে কি চার্জ সত্যি অ্যাডিটিভ প্রপার্টি ফলো করছে কিনা। তো এগুলো নিয়ে কিন্তু খুব ডিটেলড এক্সপেরিমেন্ট বিজ্ঞানীরা করেছে। যখন এই প্রথম তড়িৎ নিয়ে আলোচনা স্টার্ট হয়, মানে ডিসকাশন অনেকদিন ধরেই হচ্ছে, ধীরে ধীরে ভাবে বোঝা যায় কি দেয়ার আর টু টাইপস অফ চার্জ, দু রকমের চার্জ হয়, তাদের মধ্যে কি প্রপার্টিস গুলো আছে, অ্যাডিটিভ প্রপার্টি বলো, নিত্যতা, এগুলো কিন্তু দেখা গেছে এক্সপেরিমেন্টের মাধ্যমে। এবং প্রথমের দিকে তুমি দেখতে পারবে অনেক এক্সপেরিমেন্টস করা হয়েছে যেখানে এটা তোমার বোঝা গেছে। ওকে, তো এগুলো গেল আমাদের ডেফিনিশন গুলি আমার। তারপরে তোমরা দেখবে কি কুলম্বের সূত্র আমরা আসবো, কি দুটি চার্জের মধ্যে তোমার আহ, যেই তোমার আকর্ষণের যে বা বিকর্ষণের তোমার যে বলটি অ্যাপ্লাইড হচ্ছে, তড়িৎ বল, ইলেকট্রিক্যাল ফোর্স যেটি আসছে, তার একটি ফর্মুলা কুলম্বের সূত্র সেটাকে বলা হয়। সেখানেও দেখবে কি মূলভাবে কিন্তু তোমার যখন এই ফর্মুলাটি ডিসকভার্ড হয়, তৈরি হয় যখন, সেটার যে ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস গুলো করা হয়েছিল সেটাকে টেস্ট করার জন্য, ঠিক কিনা ভুল সূত্রটি আসার জন্য, তারপর দেখবে কি ফান্ডামেন্টালি কিন্তু তুমি এই জিনিসগুলোকে কিন্তু ধরেই রাখছো, এই জিনিসগুলোকে তুমি কিন্তু ধরেই কাজ করছো, ক্যারিয়ার প্রপার্টি সেখানে আসছে এবং কনজারভেশন প্রপার্টি, এগুলো খুব মূল। ভেতর ধীরে এখন যত রকম তড়িতের কাজকর্ম তুমি করবে, তুমি কিন্তু ফান্ডামেন্টালি তুমি দেখবে তত তড়িৎ বলের সঙ্গে তুমি পড়ছো, নতুন নতুন ফর্মুলা শিখছো, যাই হোক না কেন তুমি এই ফান্ডামেন্টালি কিন্তু এই প্রপার্টিস গুলো আমরা ফলো করেই কিন্তু কাজ করি, ঠিক আছে। ওকে, তাই অবধি থাকুক, আমি নেক্সট ক্লাসে আবার দেখবো, নেক্সট ক্লাসে কি করানো যায় দেখা যায়। ওকে, তবে কিছু আরো একটা অ্যাডভান্স টপিক্স, কিছু আমরা মেন টপিক্সের দিকে ধীরে ধীরে এগোবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আজ এই অবধি থাকুক, নেক্সট ক্লাসে আবার আমরা টপিকটা নিয়ে আলোচনা করবো।